এসে পড়েছে একটা জমিদার বাড়ি। এটা দেখতেছেন জমিদার বাড়ির ছাদ। এই যে আমাদের প্রিন্স আছে, আমরা ঘুরতে আসছি এই জমিদার বাড়িটা। আর এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির সামনের অংশটা, আপনারা নিচে থেকে দেখাম, আমি এখন ছাদে আছি। আর এটা হচ্ছে গিয়ে জমিদার বাড়ি উঠার সিঁড়িটা, এই যে দেখতেছেন, দেখেন একটা ভয়ঙ্কর মানে এত সুন্দর। এই যে দেখেন এটা হলো জমিদার বাড়ির সিঁড়ি। তো এই বাড়িটা কোথায় ভাই? যার বাড়ি আমি তার সাথে কথা বলতেছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে নরসিংদী, শিবপুর, দুলালপুর ইউনিয়ন, আলীনগর গ্রাম। আলীনগর না আলীনগর? আলীনগর, আলীনগর। আলীনগর। আলী। আচ্ছা আচ্ছা, আলীনগর গ্রাম এটা না? হ্যাঁ হ্যাঁ। আর এটা কোন রাজার ছিল এই বাড়িটা? এটা বজেন্দ্র বসু। বজেন্দ্র বসু। বজেন্দ্র বসু না? তো আর এই বাড়িটা কে কিনছিল? এটা কিনছিল আমার দাদা। তোমার দাদা না? দাদার নাম কি ছিল? হাজী ইয়াসিন ভুঁইয়া। হাজী ইয়াসিন ভুঁইয়া। হাজী ইয়াসিন ভুঁইয়া। হাজী ইয়াসিন তাহলে তো মানে একটা রাজা কতটুক, মানে একটা রাজার বাড়ি একটা একটা লোক যে কিনতে পারে, তার কত, সেও একজন জমিদার ছিল, ঠিক না? আপনারা দেখতে পাচ্ছেন এরিয়াটা কত বড়, একটু সামনে দেখেন, বিশাল বড় এরিয়া। এই যে বিশাল বড় পুরো জায়গাটা নিয়ে, মানে একদম বাড়ি সহ জায়গা সহ কিনে ফেলছে তার মানে। আচ্ছা চলো আমরা এখন একটু নিচে যাই। তো নিচে যে জিনিসটা ই করি, এটা হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে নামতেছি। আর এই যে এখানে দেখেন কত পুরান, এই দেখেন লাইটটা তো দিছি আমার লাগে এইটুকুই সর্বোচ্চ পাওয়া। ওই যে দেখেন আমরা সিঁড়িতে নামতেছি। রাজা না থাকার কারণে দেখেন এখন সিঁড়িতে খড়ি থাকে ঘরের, মানে কি অবস্থা। কত বছর আগের জানি এটা বাড়িটা? 100 প্লাস না, 100 প্লাস হবে এই রাজার বাড়িটা। আপনারা দেখতেছেন কত সুন্দর করে আগেরকার যুগে এই জমিদাররা বাড়িগুলো বানাইছে। আর এখন দেখেন কি অবস্থা, জমিদার থাকলে কি আর এই অবস্থা থাকতো? কত সুন্দর কাজ করা ছিল। বিশেষ কি জিনিস, এটাতে কোনো মানে ইয়ে নাই, রডের ইউজ নাই। না না, এই বাড়িতে কোনো রডের ইউজ নাই। এই যে লোহা। কলুহা, এই ও ট্রেনের যে পাতি, ওই পাতি, ক্রেনের যে কনক্রিটের ইয়া, ট্রেন চলে যে ইয়ের উপর দিয়া, সেই পাতিগুলা, এটা যে কোনো এমনিতে আর কোনো ঢালাইয়ের ভিতরে রড টট নাই, লোহা। আর এই যে এগুলা কাঠ দেখতেছেন, এগুলা কাঠ। আর এই খুব সুন্দর। মজবুত। এই পুরা বাড়িটা ওই কিনে নিছিল। তা দেখেন এখন রাজা না থাকার কারণে ঘরগুলো, এই ঘরে তো মনে খালি থাকা হয় না, এটা কাটা থাকে। এটাতে এখন বসবাস কেউ আছে না? এই ঘরটাতে, মানে এই ঘরটাতে তারা এখন বসবাস করতেছে। মানে রাজার একবারে একটা রুমই তারা ইউজ করতেছে, মানে এটা ইটি কইরা ঠিকঠাক কইরা স্মৃতি হিসেবে রাখছে রাজার বাড়ি। আমরা রাজার বাড়ি, এই যে আরেকটা কক্ষে এসে পড়ছে। এখানে কয়টা রুম আছে টোটাল? 7টা রুম আছে এই বাসাটায়, বাড়িটাতে। আপনারা দেখতেছেন মানে কি অবস্থা ছিল। এই যে কত পুরানো ইট গুলো ক্ষয় হয়ে গেছে, এখনো কত অবস্থা, 100 বছরের পুরানো বাড়ি, এখনো ইট গুলো যাচ্ছে, এটাই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা একটা হিন্দু রাজার বাড়ি ছিল। খুব সুন্দর বাড়িটা, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এখানে। আমি ঠিকানাটা ভালো করে দিয়ে দিব, আপনারা আশা করবেন। এটার সামনের অংশ দেখতেছেন, এই যে এই যে রাজার বাড়িটা দেখতেছেন, 7টার। হ্যাঁ, এখন বর্তমান রাজা আজিজটা হচ্ছে বাড়িটা, দেখলেন আশেপাশে রয়েছে। এখন রাজা নাই, কিন্তু রাজার স্মৃতিটা রয়ে গেছে। যাই হোক, আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আসতে চান আসতে পারেন। এটা কি গাছগুলো কি পুরানো, এই রাজা থাকতেই নাকি নতুন লাগাইছে এগুলা? এটা তো মনে হয় পুরান না, মনে হয় এখনই নকশা আছে না? ওই যে নকশা ছিল হালকা, এখনো হালকা নকশা আছে। সব নষ্ট হয়ে গেছে এখনো তো, তাও এইটুক জায়গা ঠিক আছে, বাকিগুলো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। বারান্দা ছিল, এটা বারান্দা, একটা বারান্দাই তো। এই যে বাড়িটা দেখতেছেন, এই যে আমার বাইক নিয়ে এসে পড়ছি। আর এটা হচ্ছে ওনারা থাকে যারা এই বাড়িটা কিনছে। এটা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই পুরো এরিয়াটাই তো এই রাজার ছিল, পুরাটা কিনছে। শুধু এই বাড়িটাই কি ছিল রাজার, না এটার সাথে এইদিকে আরো অনেক কিছু ছিল, হয়তো মানে আর কোনো? তখন মানে তখনকার হয়তোবা ছিল, পরবর্তীতে হয়তোবা যখন এটা ভেঙে গেছে তখন হয়তোবা তারা এটা ভেঙে ফেলছে, এখানে হয়তোবা নতুন অন্য কিছু করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা চাইলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।